আমি আসলে একটা বিষয়ে কথা বলতে অনেক দিন থেকে আগ্রহ। কিন্তু কথাটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। একটা কথা হলো যে এ বন্ধুত্ব। যে বন্ধু একটা শব্দ, এটার আসলে গভীরতা অনেক বিশাল। কিন্তু এটা রক্ষা করাটা অনেক কষ্টদায়ক। আসলে আমরা হুট করে যার তার সাথে বন্ধুত্ব করি, আবেগে আপ্লুত হই এবং সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। সবসময় কাছে থাকার, বিভিন্নভাবে সহযোগিতা বা বন্ধুত্বর যেই কাজগুলা, এগুলা মেনটেন করার চেষ্টা করি। আসলে ওই বন্ধু শব্দটার গভীরতা নিয়ে তো আমি আর এত গবেষণা করতে পারবো না। তবে একটা বিষয় যেটা বুঝি সেটা হলো যে অনেক স্বার্থপর মানুষ আছে, অনেক স্বার্থপর বন্ধু আছে, যারা স্বার্থের জন্য আসলে বন্ধুত্ব করে। যে কেউর সাথে, আমার সাথে, আপনার সাথে, যার সাথে হোক না কেন। তা আমি মনে করি স্বার্থ ছাড়া আপনি নিঃস্বার্থহীন কাউকে ভালোবাসেন, বন্ধুর মতো, ভাইয়ের মতো, বা যেভাবে হোক, যে সম্পর্কে হোক, তো নিঃস্বার্থভাবে ভালোবাসেন। স্বার্থের জন্য কারো কাছে আসার প্রয়োজন নাই। আর আপনি নিঃস্বার্থ যখন ভালোবেসে যাবেন, সম্মান দেবেন, সহযোগিতা করবেন, তখন অটোমেটিক আপনি এই ভালোবাসা রিটার্ন পাবেন। ফিডব্যাক যেটা, এটা অবশ্যই আপনি পাবেন। তা আমার কথা হলো, কখনো স্বার্থের উদ্দেশ্যে, নিজের কোনো কিছু উদ্ধার করার উদ্দেশ্যে, বা কারো থেকে কোনো কিছু আপনি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে কখনো কারো কাছে বন্ধুত্বর দাবি নিয়ে যাবেন না। আর আপনি যখন যেখানে যাবেন, বন্ধুত্বর দাবি হোক, যে দাবিই হোক, আপনি সবসময় চেষ্টা করবেন যে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত নিজেকে করা, এবং কি ভালো মানুষ হিসেবে আপনি সমাজে নিজের আবির্ভূত করা। আমি মনে করি এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি। কারণ যেই গত বছরে আমার বয়স হয়েছে, আমি কম বেশ বুঝি যে আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না, পাশাপাশি যখন আপনার স্বার্থ আপনি হাসিল করতে পারবেন, তখন আপনি স্বার্থপরের প্রমাণিত, আপনি যেন একজন স্বার্থপর এটার প্রমাণ দিয়ে তখন আপনি বন্ধুত্ব বা যে কোনো কারণে বন্ধুত্ব ত্যাগ করে তখন আপনি চলে যাবেন। তা আমি মনে করি নিঃস্বার্থভাবে যদি কাউকে ভালোবাসতে চান, বা কারো কাছে আসতে চান, বা কাউকে সম্মান করতে চান, তো আমি মনে করব আপনার নিঃস্বার্থে, কোনো স্বার্থে আপনার ভিতরে থাকতে পারবে না। সবসময় ভালো থাকবেন, সবসময় মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, আপনি নিজেও ভালো থাকবেন ইনশাল্লাহ। আর সর্বোপরি কথা হলো, বন্ধুত্ব এই শব্দটা এতটা গভীর, এতটা গভীর যেটা বলে বোঝানো যাবে না। কারণ বন্ধু একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বিশাল। আমি চাই আমরা যারা বন্ধু মহলে আছি, একসাথে চলি, একসাথে খাই, একসাথে ফিরি, বিপদে আপদে, সুখে দুঃখে, সবসময় যারা সবার পাশে থাকার চেষ্টা করি। আমি চাবো যে আপনারা সবাই নিঃস্বার্থভাবে সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সবাই ভালোবাসবেন, আর বিপদে আপদে সবার সমান তালে এগিয়ে আসবেন। তাহলে দিন শেষে আমরা ভালো মানুষ বা ভালো মানুষের পরিচয় দিতে পারবো। ওকে, অনেক কথা বলছি, আর যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে তাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ তো আমরা, ভুল হতে পারে। অতএব ভুলগুলোকে না দেখে আপনি ক্ষমার দৃষ্টিতে যখন দেখবেন, তখন আমাদের সবার জীবন সুন্দর, আনন্দময় হবে। এই বলে আমি আমার এখানে সংক্ষিপ্ত যে আলোচনা, এটা শেষ করলাম। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।